হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওয়েলকাম আওয়ার উইকেন্ড ব্লগ। গতকাল রবিবার ছিল, সো আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল, তাই আমি আগে থেকে রেডি হয়ে আমি আমার ফ্রেন্ডের বেবির জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। তো হচ্ছে যে বাসায় এসে নিজে রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করেই তো বের হয়ে পড়লাম। আমরা ওয়েট করতেছি লিফটের জন্য। বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে বাইরে বের হলে, কেননা এখন আবুধাবিতে সামার চলতেছে। আমরা খুব একটা পার্কে টার্কে যাই না, এত পরিমাণ গরম যে বাইরে বের হতে ইচ্ছা করে না। তো এই যে আমরা ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। তো হচ্ছে আমার বাসা থেকে আমার ফ্রেন্ডের বাসার দূরত্ব প্রায় 10-12 মিনিট। তো হচ্ছে যে আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। আমার ছেলে মাশাআল্লাহ খুবই হ্যাপি, মেয়েও হ্যাপি। তাদের স্মাইল দেখলেই বোঝা যায় তারা কতটা হ্যাপি ছিল। বাইরে টেম্পারেচার ছিল 46, বাট ফিল লাইক 51 or 52। এত পরিমাণ গরম, ইভেন ট্যাক্সিতে বসেও শান্তি নাই। যে পাশ দিয়ে রোদ আসে একদম শরীর পুড়ে যাওয়ার অবস্থা। এই যে দেখো, বাইরের রোদ দেখলেই বুঝতে পারবা কীরকম যে তাপমাত্রা হইতে পারে। এই যে বাচ্চারা ট্যাক্সির ভিতরেও দুষ্টামি করতেছিল। তো এই যে দেখো কি পরিমাণ রোদ। আর আমার কাছেও ভালো লাগে কোথাও যাইতে, কেন বাসায় একা থাকি। তো এই তো আমরা এসে নেমে পড়লাম। যেহেতু আমি ওর বাসা চিনি না, তাই নিচে ওয়েট করতেছিলাম। তো ভাইয়া এসে যে আমাদেরকে পিক করলো। ঢুকেই তার বাসার 2টা পাখি, আমার বাচ্চারা খুবই খুবই আনন্দ পাচ্ছিল। আর বাসাটা খুবই গোছানো, যেহেতু এটা অ্যারাবিকের বাসা। তো ওদের বাসাগুলো অনেক সুন্দর আর গোছানো থাকে। আর হচ্ছে ব্যালকনি ভিউ তো মাশাআল্লাহ, জাস্ট ওয়াও, এত সুন্দর যে মানে ব্যালকনিতে গিয়ে আমার কিছু ছবি ক্লিক করতে ইচ্ছা হলো। কেন এখানে যে ওই এরিয়াটার পুরো ভিউটা এত সুন্দর আসে। আর হচ্ছে 2 পাশ থেকেই সমুদ্র দেখা যায়। তো আমার ফ্রেন্ডের বাসায় আমরা খাওয়া দাওয়া করছি, অনেকক্ষণ ছিলাম। তো এই যে এখন আমরা চলে আসছি। তো আমার মেয়ে আসবে না এমন কান্না করতেছে, ওরে জোর করে বোঝায়ও আনা যাচ্ছে না, ওখানে থেকেই যাবে। তো যাই হোক, আসলে এই ইট পাথর ঘেরা শহরে মাঝে মধ্যে নিজেকে খুব একা লাগে। কেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের সবাইকে ছেড়ে কত দূরে। আসলে এই ফিলটা কাউকে বোঝানো যাবে না, যে কত কষ্ট লাগে মাঝে মধ্যে নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য। কি আর করা। যাই হোক, তোমরা আমাদের জন্য দোয়া করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য দোয়া। আল্লাহ হাফেজ।